আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম, সেই পোস্টের মধ্যে লিখছিলাম আপনাদের কী ধরনের কন্টেন্ট প্রয়োজন। সেক্ষেত্রে আমাকে এই কন্টেন্টটি সিলেক্ট করতে হলো। আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটি করা, এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি লোভের সঙ্গে কীভাবে এডিট করতে হয় সেক্ষেত্রে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সকল কিছু শিখিয়ে দেবো। এবং আমি ভিডিওর মাঝখানে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের না শুনলে নেক্সট আপনারা অনেক বিপদে পড়বেন বা আপনাদের অনেক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমি কিছু ইনফরমেশন দেবো, যে ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের জানা উচিত। তো আমরা কী করবো, সরাসরি কাইনমাস্টারটি ওপেন করে নেবো এবং আমরা এখানে প্রথমে একটি লফি সঙের জন্য একটি সাইজ নেব, যেমন আমরা ইউটিউব সাইজটি নিতে পারি। এবং আমরা কাইনমাস্টার থেকে আমরা এরকম একটা লফি সঙের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব আমাদের মেন লেয়ারে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যে কোনো সাইট থেকে আপনারা নিতে পারেন। সো আমরা লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব এবং আমরা এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করে আমাদের মিউজিকটা এখানে আমরা সিলেক্ট করে দেবো। তো আমরা যেহেতু ভিডিও মিউজিক, সেক্ষেত্রে আমি এখানে ভিডিওটা সিলেক্ট করে দেবো এবং আমরা নিচের দিকে চলে আসবো। সো আমরা নিচের দিকে চলে আসলে এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও পেয়ে যাবো। সরাসরি আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেবো। যখন আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব তখন কিন্তু আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে এবং আমরা ভিডিওটা ডিলিট করে দেবো। এবং আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং অডিও লেয়ার যদি সমান থাকে, সরাসরি আমরা এটা এক্সপোর্ট করে নেব। যখন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তখন আমরা আবার নতুন করে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব এবং আমরা আমাদের সেভ করা ভিডিওটি সরাসরি আমরা মেল লেয়ারে অ্যাড করে নেব। যখন আমাদের এই ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে, প্রথমে আমরা উপরে মিক্সার পেয়ে যাবো, সরাসরি মিক্সারে ক্লিক করবো এবং আমরা এখান থেকে সাউন্ডটা বাড়িয়ে দেবো। তো আমরা যখন সাউন্ডটা বাড়িয়ে দেবো এবং আমরা নিচে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবো, এখান থেকে আমরা এটাকে 1 মাইনাস করবো। যখন আমরা 1 মাইনাস করবো তখন এখান থেকে ব্যাক চলে আসবো এবং এখান থেকে আমরা স্পিডে ক্লিক করবো। আমরা এখানে স্পিড 1 মাইনাস করবো, মানে এখান থেকে 1 গড় আমরা মাইনাস করে দেবো। যখন আমাদের এই কাজটি সম্পন্ন হয়ে যাবে তখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো এবং এখান থেকে আমরা সরাসরি লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো এবং এখানে আমরা ইকিউ এবং রিভার্ব দুইটা লেখা পেয়ে যাবো। সরাসরি আমরা ইকিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা বেস বাস্টার এই লেখাটার মধ্যে ক্লিক করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো। যখন আমাদের এই লেখাটার উপর ক্লিক করা হয়ে যাবে তখন আমরা এখান থেকে সাউন্ডটা শুনতে পারবো এবং আমরা এখান থেকে সরাসরি রিভার্বে ক্লিক করব এবং এখান থেকে আমরা স্প্রিং রিভার্ব নামে একটা লেখা আছে নিচে, আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের লফি সঙ্গের একটি সাউন্ডটা এখানে কিন্তু চলে আসবে। সো আমাদের শুধু এই কাজটুকু করলেই হবে না, আমাদের এখানে আরও কাজ আছে। যেমন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো, আমরা কিন্তু সাউন্ডটা শুনতে পারবো। এখন দেখেন, আপনার যখন একটি ভিডিও আপলোড করবেন, এই ভিডিওটি তখন কিন্তু আপনার যে চ্যানেল থেকে বা যে ওয়েবসাইট থেকে আপনারা মিউজিকটা নেবেন, অবশ্যই সেই ওয়েবসাইট বা আপনাকে সেই চ্যানেলের কিন্তু অবশ্যই ক্রেডিট দিতে হবে। সো আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আমরা একটি গ্রিন স্ক্রিন ইফেক্ট নিয়ে নেব। সো আপনাদের সুবিধার স্বার্থে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এখানে স্প্লিট স্ক্রিন যে লেখাটা আছে এখানে মানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করার পরে ফার্স্টে এই ঘন্টার মধ্যে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিনটা সম্পূর্ণ জুড়ে হয়ে যাবে। এখন আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে ক্রোমাকি এবং আমরা ক্রোমাকিতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখেন ক্রোমাকিটা এনেবল করে দিয়ে আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব, তাহলে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনে চলে যাবে এবং এখানে ইফেক্টটা শুধু রয়ে যাবে। তো এবার আমরা ইফেক্টটা ইউজ করে দিব ইচ্ছে মতো আমরা কাস্টমাইজ করে। তো এখন আমাদের এখানে একটি টেক্সট ব্যবহার করতে হবে, সুন্দরভাবে আমাদের টাইটেলটা এখানে সুন্দর লিখতে হবে। যেমন আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আমরা এই মিউজিকের একটি টাইটেল সরাসরি এখানে দিয়ে দিব। তো আমাদের অবশ্যই তো আমরা জানি এই মিউজিকটা কী বা আমরা সেই টাইটেলটা আর কি এখানে দিয়ে দিব। তো আমরা এখানে লিখে সুন্দরভাবে একটি ফন্ট অ্যাড করে এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো। আমরা এখান থেকে কালার, তারপরে স্ট্রোক সকল কিছু কিন্তু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে আমরা টেক্সটটা নিয়ে নিব। তো অবশ্যই সুন্দরভাবে আপনারা নিয়ে নেবেন এবং আপনারা এই লেয়ারগুলো সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিবেন। তো আপনার ছেলে কিন্তু এখানে সুন্দরভাবে মানে এই মিউজিকের যে সিঙ্গার আছেন তার নামটা এখান থেকে দিতে পারেন ক্রেডিট হিসেবে। তো এইভাবে কিন্তু আপনাকে ভিডিওটি এডিটিং করতে হবে, আপনাকে এই প্রসেসে ভিডিওটি এডিট করতে হবে। আর আপনি সবসময় চেষ্টা করবেন মানে ক্রিয়েটিভ কমন্স যে লাইসেন্সটা আছে এইটা সিলেক্ট করে আপনাকে ভিডিওটি আপলোড করলে আরও ভালো হবে এবং আপনাকে সুন্দরভাবে ক্রেডিট, টাইটেল, ডেসক্রিপশন সুন্দরভাবে দিয়ে তারপরে কিন্তু আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড অবশ্যই আপনার সুন্দর করে নেবেন। আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে, 2টা বা 3টা ভিডিও দেওয়া আছে, আপনার সেই ভিডিওতে দেখতে পারবেন কীভাবে ভিডিও আপলোড করতে হয়। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত।